نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في كلامه المجيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله لك الحمد ولك الشكر আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারাক করে দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে কোরআন এবং হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার জন্য এই জান্নাতের বাগানে এই জান্নাতি মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার এবং বসার সুযোগ সুবিধা করে দিয়েছেন। এই জন্য ভাই আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র ইবাদত করার জন্য, ইবাদত করার জন্য। তো আজকে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি না। আমরা দুনিয়ার বিভিন্ন কাজে কামে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আজকে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীকে আমরা ভুলে গিয়েছি, দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি, আল্লাহকে আমাদের স্মরণ হয় না, আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই। আমাদের জীবনের মূল উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার বন্দেগী করা। তো আজকে আমার আপনার মূল উদ্দেশ্য হয়ে গিয়েছে
দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো হয়ে গিয়েছে আমাদের মূল উদ্দেশ্য। আজকে আমার একটা গাড়ি আছে, আমি মনে মনে করতেছি আর একটা গাড়ি হলে ভালো হতো। একতলা বাড়ি আছে, মনে করছি আরেকতলা কখন তুলবো, আরেকতলা কখন হবে, এই চিন্তায় আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। 1 লাখ 2 লাখ টাকা আছে, আমরা মনে করতেছি আরো কখন, আরো বেশি কখন আরো টাকা হবে, না হলে আমার শান্তি হচ্ছে না। আমার আপনার মূল উদ্দেশ্য হয়ে গেছে এই দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই। এজন্য ভাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, এই ইবাদত যদি আমি আমার নিজের খেয়াল খুশি অনুযায়ী, নিজের ইচ্ছা অনুযায়ী, আমার মন চাই জিন্দেগি, এইভাবে যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না।